eLearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা এই টিউটোরিয়ালে দেখব বা আলোচনা করব কিভাবে আপনি আপনার বাচ্চার পাসওয়ার্ড করতে পারেন। তো বিশেষ করে তাদের ব্যাপারে আমরা কথা বলবো যাদের বয়স 18 বছরের নিচে। ঠিক আছে, আপনার ছেলে মেয়ে বা আপনার বাচ্চা তাদের কথা বলতেছি। তো 18 বছর নিচে যাদের আপনি পাসপোর্ট করতেছেন, যাদের নতুন করে পাসপোর্ট করবেন, তো এদের কী করণীয় প্লাস আপনার কী ডকুমেন্ট লাগবে সেগুলো নিয়ে আজকে টিউটোরিয়ালে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা যদি ইয়াতে যাই, আমরা এই যে বাংলাদেশ গভর্নমেন্টের যে ই পাসপোর্ট ওয়েবসাইট আছে, এখানে যদি যাওয়ার পরে আমরা জাস্ট দুইটা জিনিস সেখান থেকে দেখবো। তো এখানে লেখা আছে যে আপনার 18 বছর নিম্ন হলে আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি পাসপোর্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি 18 বছর নিচে হলে সবাই আপনি বার্থ সার্টিফিকেট করতে পারবেন। আর যে 18 বছর উপরে হয় সেক্ষেত্রে আপনি এনআইডিটা আপনাকে 18 থেকে 20 পর্যন্ত আপনার এনআইডিটা আপনার বা বার্থ সার্টিফিকেট করতে পারবেন। তার মানে ধরা যদি আপনার 20 বছর নিচে সবাই আপনি বার্থ সার্টিফিকেট করতে পারবেন। আর 20 বছরের উপর হলে আপনার ন্যাশনাল আইডি কার্ড আবশ্যক। তো সেক্ষেত্রে আমাদের বাচ্চারা যারা আছে, যারা 18 বছর নিচে, ঠিক আছে, আমরা যাই হোক 1 বছর 2 বছর 3 বছর যত বয়স যাই হোক, আমরা সবাইটাই আমরা বার্থ সার্টিফিকেট করতে পারবো। তো এখানের মধ্যে ফার্স্ট অফ অল আমাদের প্রথম করণীয় হবে এখানে এসে অনলাইনে আমরা আবেদন করব। সবার ক্ষেত্রে একই নিয়ম যে আপনার অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পরে আপনি যেটা করবেন, আপনি এখানে সব কিছু, ওই যে আমার যে অনলাইনে কীভাবে আবেদন করবেন আমার একটা টিউটোরিয়াল আছে আমার চ্যানেলে, আপনারা সেই টিউটোরিয়ালটা দেখবেন কীভাবে অনলাইনে আবেদন করবেন। ঠিক অ্যাজ ইট ইজ আপনারা ওই টিউটোরিয়ালটা ফলো করে আপনারা অনলাইনে আবেদন করবেন। করার পর অবশ্যই আপনি একটা ডেট পাবেন। ঠিক আছে, আপনি ডেট পাবেন, আপনি কোন ডেটে আপনি নিয়ে যাবেন আপনার সমস্ত ডকুমেন্ট। দেন আপনি ওখান থেকে আপনি ব্যাংকে ডেটের আগে যে কোনো একদিন ব্যাংকে আপনি টাকাটা জমা দিবেন। তো এখানে আমরা এটা জমা দেওয়ার, আমরা এটা অ্যাপ্লাই করার পরে আমরা ব্যাংকে টাকা জমা দেবো। ব্যাংকের টাকা আপনার যে ইয়েটা আসে, ফিসটা আসে, পাসপোর্ট আপনার যত এখান থেকে ফিসটা দেখে যাবেন, পাসপোর্ট ফিস। এখানে আপনি কত বছর, তারপর আপনি কত পেজের জন্য করতে চাচ্ছেন, কত ইয়ার্সের জন্য করতে চাচ্ছেন, সেই অনুযায়ী আপনি টাকাটা জমা দিয়ে দিলেন। তারপর ব্যাংকে যে রসিদটা দিবে বা আপনার যে ইয়েটা দিবে সেটা আপনি অ্যাপ্লিকেশনের সাথে আপনি প্রিন্ট করবেন। অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করবেন, ওটা প্রিন্ট করবেন। শিডিউলের যে টাইমটা আছে ওই কপিটাও লাগবে, সেটা আপনি এখানে আপনি অ্যাপ্লাই করার পর ওই টাইমটা যখন আপনি শিডিউল সেট করবেন ওটা আপনার প্রিন্ট করে নিতে পারবেন। নেওয়ার পরে এই 3টা জিনিস নিলেন। আর আপনার পাশাপাশি যে ডকুমেন্টটা লাগবে সেটা হলো বার্থ সার্টিফিকেটের কপি লাগবে, অরিজিনালটাও নিয়ে যাবেন সাথে করে। দেন ফাদার এবং মাদারের আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি প্লাস আপনার ন্যাশনাল আইডি কার্ডটা নিয়ে যাবেন অরিজিনালটা। তো এই কয়েকটা জিনিস। আর আরেকটা জিনিস আছে, সেটা হলো ছবির ক্ষেত্রে দেখেন এখানে একটা ইনস্ট্রাকশন আছে, 6 বছরের নিচে যদি হয় আপনার বাচ্চার বয়স, সেক্ষেত্রে আপনার যেটা করবেন 3R সাইজের একটা ছবি নিয়ে যাবেন সাথে করে। 3R সাইজ, যেটা ব্যাকগ্রাউন্ডটা হবে গ্রে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ল্যাপ প্রিন্ট গ্রে ব্যাকগ্রাউন্ড, গ্রে কালার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এটা নিয়ে যাবেন 6 বছর নিচে হলে। কারণটা কি, কেন এটা নিয়ে যেতে হয়, অনেক সময় যেটা হলো বাচ্চাদের ছবি তুলতে গেলে ওরা দেখা গেছে নড়াছড়া করে, ছবি তুলতে দেয় না, কান্নাকাটি করে। সেক্ষেত্রে যদি এটা ছবি তোলা একদম ইম্পসিবল হয় ওদের দ্বারা, তখন তারা কি করে আপনার কাছ থেকে এই ধরনের একটা ছবি চাইবে। তখন দেখা গেছে ওরা ছবি তুলবে না, তখন এই ছবি দিয়ে ওরা জাস্ট ছবিটা মিলিয়ে আপনার বাচ্চার সাথে তখন তারা এটাকে স্ক্যান করে ওরা কাজে লাগিয়ে দেবে। আর যদি ছবি তুলতে পারে তখন আর ওরা এই জিনিসটা চাইবে না। ঠিক আছে, এই জন্যই আপনার 6 বছর নিচে হলে আপনি এই ধরনের একটা ছবি আপনি নিয়ে যাবেন সাথে করে, গ্রে ব্যাকগ্রাউন্ডে 3R সাইজ। এটা 3R সাইজটা এটা আপনি যখন আপনি ছবি তুলতে যাবেন কোথাও কোনো ল্যাবে, তখন আপনি ওদেরকে বললে ওরা 3R সাইজ করে দেবে। তো এছাড়া মোটামুটি আর তেমন ইস্যু নেই। আপনি এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি চলে যাবেন আপনি পাসপোর্ট অফিসে। তো এইভাবে আমরা মোটামুটি বাচ্চাদের আমরা পাসপোর্ট করতে পারবো। তো যাই হোক, এই টিউটোরিয়ালে এই পর্যন্তই। আজকে টপিক নিয়ে আলোচনা এইটুকু বিষয় ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.